হাজার হাজার আলেম ওলামার চোখের পানিতে জায়নামাজ সিক্ত হয়েছে। জেলখানার ভিতরে বন্দিত দশায় তাহাজ্জুদের সালাতে আল্লাহর দরবারে ধরনা দিয়েছে জাতির মুক্তির জন্য। এজন্য উলামায়ে কেরামের চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা আমাদের দেশকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ফিরিয়ে দিয়েছেন। আল্লামা কোরআনের পাখি, কোরআনের সুর সম্রাট, জীবন্ত শহীদ, তাম পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মুফাসসির, যার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে তাফসীর শুনে হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে, সে আল্লামা সাঈদী সাহেবকে ইনজেকশন পোষ করে তাম দুনিয়ার জমিন থেকে তাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? সেই সাঈদী সাহেবের চোখের পানি এবং তার কথা প্রতিটা আজকে বাংলার জমিনে প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যারা কোরআনের জন্য জীবন দিয়েছেন, দেশ এবং জাতির জন্য জীবন দিয়েছেন, জেল খেটেছেন, আয়না করে বন্দী হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের শাহাদাত এবং তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে তুমি সুশাসন ফিরিয়ে দাও। সকলে জোরে জোরে বলছে আমিন, আরো জোরে বলছে আমিন। শহীদ শরীফ ওসমান হাদির রক্ত যেন বৃথা না যায় এবং বাংলাদেশের একজন কিংবদন্তি আর জনগণের হৃদয়ের সবচাইতে কাছের এক নেত্রী যিনি বিদায় নিয়েছেন, প্রমাণিত হয়েছে দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে থেকে তার জনপ্রিয়তা ছিল এদেশের সকল মানুষের হৃদয়ের গভীরে। কথা বলেন ঠিক কিনা? সেই বেগম খালেদা জিয়া, যার জানাজায় 20 লাখেরও বেশি মানুষ হয়েছে, আল্লাহ যেন তাকেও মাফ করে দেয়, তার কবরটা যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমরা বলছি আমিন। মুহতারাম হাজিরিন, তিনি এরকম একজন নারী ছিলেন, জীবনে কোনোদিন আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কথা কয় না? নিজে পূর্ণাঙ্গ শরীয়ত মানুক আর না মানুক, কোন আলেমের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই। সব সময় উলামায়ে কেরামের পক্ষে, কোরআনের আন্দোলনের পক্ষে তিনি দৃঢ়ভাবে শক্তভাবে কথা বলেছেন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। যাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয়েছে, এই ব্যাপারে সুচ্চার কণ্ঠে তিনি তাদের নাম ধরে ধরে বলেছেন তারা কোনো অপরাধী ছিল না, মিথ্যা মামলায় তাদেরকে রাজনৈতিক ক্লিনের মাধ্যমে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করে দিন। আমরা বলছি আমিন। ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'উন লাআল্লাহুম ইয়াত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহ ওয়াশ শিফাউন নাফি' ওয়ান নূরুল মুবিন ওয়া আকদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান মানিক দেরিতে হলেও কোরআনের প্রোগ্রামে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে সামিয়ানার নিচে এসে বসে পড়ি। মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ইলমের মজলিস, কোরআনের মজলিস জান্নাতের বাগান। যারা আজকে সামিয়ানার নিচে আসবে, আমি দোয়া করব আল্লাহ যেন তাকে বা তাদেরকে জান্নাতের বাগানে ঢোকার তৌফিক দান করেন, জান্নাতে যেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। শ্রদ্ধেয় সভাপতি, এলাকার তাওহীদি জনতার রাহবার, দ্বীনের নকিব জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন আমির, কাশিমপুর থানা, বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ তাআলা মুহতারাম ভাইকে কবুল করুন, আমরা বলছি আমিন। প্রধান অতিথি জনাব খন্দকার মোহাম্মদ আলী হোসেন, সভাপতি কাশিমপুর থানা বিএনপি। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুন, আমরা বলছি আমিন। আমার পূর্বে যারা আলোচনা করেছেন, আমার অত্যন্ত স্নেহধন্য রফিকুল ইসলাম ফুরকান এবং হাফেজ রুহুল আমিন নাইম, আর আমার ভাই
হযরত মাওলানা ইদ্রিস আলী মৃধা, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। শেরে তাজ ওলামায়ে কেরাম, বেরাদুল ইসলাম, মুরব্বিয়ানে জাম, বন্ধু যুবক ভাইয়েরা, স্নেহাস্পদ ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, মাদ্রাসার মুহতামিম, পরিচালক, কমিটির সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান মনিবের শুকরিয়া যিনি আমাদেরকে নতুন দেশ, নতুন সূর্য এবং নতুন পথ দেখিয়ে কোরআনের ভুবনে প্রবেশ করার তৌফিক দিয়েছেন। সকলে জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাই বক্তব্যে বলেছেন, এমন একটি সময় ছিল আমরা কোরআনের মাহফিল করতে পারি নাই, এখানে সেখানে অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে মাহফিলের ডেট শেষ, কথা কয় না। এখন এই অবস্থা থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। আল্লাহ দেখতে চান গোলামরা কি করে, গোলামরা কি আল্লাহর শুকরিয়া আদায় করে নাকি ফেসাদে জড়িয়ে আবার পূর্ব অবস্থায় ফিরে যায়। আমরা পূর্ব অবস্থায় ফিরে যেতে চাই না, আমরা আলোকিত ভুবন তাম বিশ্বের জমিনে বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চাই। ইনশাআল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আবারও শুকরিয়া জানাই, সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মানুষ বিপদে পড়লেই আল্লাহকে ডাকে, বিপদ চলে গেলে ভুলে যায়। কিন্তু আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, যখনই ডাকবে তখনই তোমাদের ডাকের জবাব দেই। কারণ আল্লাহ এমন একজন মালিক, যেই মালিক ঘুমায় না, যে মালিকের কাছে ঘুম স্পর্শ করতে পারে না। বিপদে পড়লেই আমরা কাকে ডাকি? কদিন আগে ভূমিকম্প হলো, বাংলাদেশের সবচেয়ে ধনী লোকগুলো বেশি ডাকছে আল্লাহকে গরিবের চেয়ে। কারণ ধনী লোকের টেনশন আছে, 1000 কোটি টাকা লোন আছে, 20 তলা 25 তলা টাওয়ার আছে, এগুলি ভেঙে গেলে তাদের পথে বসতে হবে। কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমাদের টেনশন খুব কম, এজন্যে গরিব থাকা ভালো। আর রসুল বলেছেন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? মান ক্বালা সুবহানাল্লাহি তামলাউ নিসফিল মিজান, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা আল্লাহ তার জন্য সওয়াব দিয়ে অর্ধেকটা পূর্ণ করে দেয়। মান ক্বালা সুবহানাল্লাহি তামলাআনি আও তামলাই বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যারা সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে জমিন থেকে আকাশ পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে পুরোটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। তামলাউল মিজান, মিজানকে পূর্ণ করে দেয়। সেজন্য বেশি বেশি সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, জোরে বলি আলহামদুলিল্লাহ। সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন এক নিয়ামত। এই কোরআনের পথে যারা চলবে তারা নাজাত প্রাপ্ত, তারা জান্নাতীদের দল। সুতরাং কোরআনকেই বেছে নিতে হবে, সব কিছু বাতিল তুচ্ছ মনে করে ছুঁড়ে ফেলে দিতে হবে, গ্রহণ করতে হবে পবিত্র আল কোরআনকে। কোরআনকে গ্রহণ করতে কারা কারা রাজি? হাত তুলে দেখান আল্লাহকে। লিল্লাহি তাকবীর। তাকবীরের আওয়াজ আসতে হবে না? জোরে 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 বলছি লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদ দেখলেই মানুষ আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও বন্ধু তাদেরকে প্রশ্ন করো, তাদের কাছে আযাব আসলে আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে কি তারা ডাকে? قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون الله أكبر। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কোন আযাব যদি আসে অথবা কিয়ামত আসলে আগাইরাল্লাহি তাদউন, তারা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকে কিনা? মনে করেন জাহাজ যোগে চললেন, উত্তাল তরঙ্গায়িত সমুদ্রের বুকে জাহাজ চলছে, হঠাৎ করে ঝড় শুরু হয়েছে। আপনি মুসলমান, অবশ্যই আল্লাহকে ডাকবেন। আপনার পার্শ্বে বসা হিন্দু, আরেকজন ইহুদি, খ্রিস্টান,
আপনার দেখা দেখি তারাও আল্লাহকে ডাকে, কথা কয় না? জিকির যখন শুরু হলো সবার মুখে একজনের জিকির, তিনি কে? তা আপনি প্রশ্ন করলেন, ভাই তুই না হিন্দু, কিন্তু তুই কার জিকির করিস? বলছে, ভাই দেখো আমাদের এই ভগবান টগবান বাঁচাতে পারবে না, এখন জাহাজ থেকে আমাদেরকে উদ্ধার করা এবং জাহাজকে কিনারে পৌঁছিয়ে দেওয়া একজনের পক্ষে সম্ভব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল ইয়াহু তাদউন ফায়াকশিফু মা তাদউন ইলাইহি ইন শাআ ওয়া তানসাউনা মা তুশরিকুন। আল্লাহু আকবার। বাল ইয়াহু তাদউন, বরং তোমরা তাকেই ডাকো। কাকে? জোরে কোন, কাকে? আল্লাহকে ডাকো। সুতরাং ওই আল্লাহর কাছে আমাদের গন্তব্য, আমাদের ফিরে যাওয়ার ঠিকানা। এই জন্য সব সময় কাকে ডাকবো? সুখে এবং দুঃখে, সুবিধা অসুবিধায় সব সময় কাকে ডাকবো? এদেশের